আন্টি আমার বাবাকে বিয়ে করবেন? দেখ না দোলা, আমাকে প্রপোজ করতেছে। এনিওয়ে, তোমার বাবা কি করে? আমার বাবা অনেক বড় জব করে, অনেক টাকা ইনকাম করে। ও রিয়েলি? তাই নাকি? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি গিয়ে তোমার বাবাকে এখানে ডেকে নিয়ে এসো, যাও। মোনা, তোর কাছে তো অলরেডি বয়ফ্রেন্ড আছে, তাহলে এই পিচ্চির বাবাকে কেন ডাকতে বললি? কিছুই তো বুঝতে পারছি না। সো হোয়াট, বয়ফ্রেন্ড আছে, আর আজকাল এমনি তো 3-4টা বয়ফ্রেন্ড থাকা কোনো ব্যাপারই না, আর আমার তো জাস্ট একটা আছে। আর হতেও তো পারে এই যে পিচ্চিটা আসলো, পিচ্চিটার বাবা অনেক টাকা পয়সা আমার বয়ফ্রেন্ডের থেকেও, আমি তো ডেটই করবো, আর তো কিছু করবো না। সো আর যদি দেখা যায় যে আমার বয়ফ্রেন্ডের থেকে এই পিচ্চির বাবার অনেক টাকা পয়সা, তাহলে এক কাজ করো, সুইচ করে ফেলবো, সমস্যা কোথায়? দেখ মোনা, তুই যেটা করছিস এটা কিন্তু একদম ঠিক না। তুই মানুষটাকে ঠকাবি কেন অযথা? তুই চুপ কর, আমার লাইফ নিয়ে তোকে ইন্টারফেয়ার করতে হবে না, ঠিক আছে? আমার লাইফ নিয়ে আমি বুঝবো। এই যে আমার নতুন মা। মামুনি করে, সরি, হ্যাঁ আসলে ছোট বাচ্চা তো বুঝতে পারে। ও আচ্ছা, আপনি তাহলে ওর বাবা? বাবা বাবা, আমার নতুন মাকে বাসানে রয়্যাল রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবো। হোয়াট, রয়্যাল রেস্টুরেন্ট? ও মাই গড, এটা তো শহরের সবথেকে বড় রেস্টুরেন্ট। তাহলে আমরা এক কাজ করি, আমরা আজকে বিকেলে রয়্যাল রেস্টুরেন্টে মিট করি, কি বলেন? তা ঠিক আছে, এমনিতেও আমার মেয়েটা আপনাদের সাথে একটু দুষ্টুমি করে ফেলছে, সেই সুবাদে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া যাবে। ঠিক আছে, আমি তাহলে আসি। ওকে চলো আসি। মোনা দেখ, তুই কিন্তু একদম কাজটা ঠিক করছিস না। মানুষটাকে দেখে মনে হচ্ছে সহজ সরল, আর তুই তার সাথে এমন একটা কাজ করবি, এটা কিন্তু একদম উচিত না। আরে চুপ কর তো, হ্যাঁ তুই শুনছিস? রয়্যাল রেস্টুরেন্ট এই শহরের সব থেকে বড় রেস্টুরেন্ট, যেখানে কিনা আমরা জীবনে খেতে যেতে পারতাম না, ঠিক আছে? ওই যে ওই পিচ্চির বাপ, ওই পিচ্চির বাপের জন্য আজকে আমরা ওখানে খেতে যেতে পারবো। আর সমস্যা কোথায়? খাবোই তো, তাই না? খাওয়া দাওয়া করবো, চলে আসবো। আর আমি তো বললাম, যদি দেখি ওর বাবার আমার বয়ফ্রেন্ডের থেকে বেশি টাকা পয়সা, তাহলে আমি আমার এটা চেঞ্জ করে ফেলবো। সো হোয়াট, এখন বেশি কথা না, তাড়াতাড়ি চল। হাই। হ্যাঁ, ওকে সাথে নিয়ে আসছেন? আসলে মানতেছিল না, চেক করতেছিল, এই জন্য নিয়ে আসলাম। এনিওয়ে, বসুন। আপনি চাইলে কিন্তু আর একটু বেটার কিছু পরে আসতে পারতেন, আই মিন ভালো লাগতো আপনাকে দেখে। এখনো তো মাসের শেষ হয় নাই, বেতন পাই নাই আর কি, পকেটে টাকা নাই, এই জন্য। ওকে, সো খাবার অর্ডার করি? হ্যাঁ, আপনি যা মন চায় আপনি অর্ডার করেন। হ্যালো, হাই। কি অবস্থা? এই তো ভালো। মনে হয় এই সোসাইটিতে নতুন, তাই না? এর আগে কখনো দেখি নাই। বাই দা ওয়ে, বাইরে যে মার্সিডিজ বেঞ্চটা দেখছেন না, গাড়িটা কিন্তু আমার। আপনি চাইলে আমরা দুজন লং ড্রাইভে যেতে পারি, আর আপনার মতো একটা সুন্দর মেয়ে যদি পাশে বসে থাকে তাহলে তো কোনো কথাই নেই। কেন না, এটা আবার বলতে। আসলে আমরা একসাথে লাঞ্চ করতে আসছি। এক্সকিউজ মি, আপনাকে মাঝখানে কি কেউ কথা বলতে বলছে? সো আপনি কেন কথা বলছেন? আপনি কি দেখতে পাচ্ছেন না আমি তার সাথে কথা বলতেছি? আপনি এখন বসে আছেন কেন? এখান থেকে উঠুন। কি ব্যাপার? উঠতে বলছেন? আপনার মেয়েকে নিয়ে এখান থেকে বের হন, বের হন। আমরা না একসাথে খাওয়ার জন্য আসছি। ফুড ইজ মাই ফুড, প্লিজ এখান থেকে বের হন। আপনাকে আমি সহ্য করতে পারতেছি না, বের হন এখান থেকে। মামুনি চলো। প্লিজ বসেন। দেখ, বলেন কি খাবেন? এক্সকিউজ মি, আমার একটা ফোন আসছে, প্লিজ ফোনটা পিক করি। আর ওয়ালেটটা মনে হয় আমি গাড়িতেই রেখে আসছি, নিয়ে আসি। শিওর। ম্যাম, বিলটাকে করে দিব? আপনি একটু ওয়েট করেন, আমার সাথে যে লোক আছে উনি আসতেছে। আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাম 30 মিনিটস তো হয়ে গেছে, আপনি বিলটা যদি দিতেন। আমি তো বললাম যে লোকটা বাইরে গেছে, আমার সাথে যে আছে উনি এসে বিলটা দিয়ে দিবে। এনিওয়ে, বিল কত হয়েছে? 5,000 টাকা। ওকে ফাইন, উনি এসে বিলটা করে দিচ্ছে, আপনি যান। ঠিক আছে। ম্যাম, সময় তো অনেক হলো, এবার বিলটা দিতে হবে। আমি তো বললাম যে উনি এসে বিলটা করে দিবে, তাহলে এত বারবার একই কথা বলার কি দরকার? আপনি বারবার কেন আসছেন আমার কাছে? আপনি দেখতে পাচ্ছেন তো উনি এখন আসেনি। ম্যাম, উনি তো নাই, উনি তো চলে গেছে। কি
মানে আপনি কি বলতেছেন? হ্যাঁ, উনি আসবে না মানে উনি মাত্র আমাকে বলে গেছে যে কল করতে গেছে আর ওনার মানি ব্যাগটা নিতে গেছে, তাহলে উনি কেন আসবে না? কি বলতেছেন আবল তাবল কথা? ম্যাম আমি তো নিজের চোখে দেখেছি উনি চলে গেছে। আর তাছাড়া ম্যাম খাবারটা আপনি খাইছেন, অর্ডার তো আপনি করছেন, তো বিলটা তো আপনাকে দিতে হবে। আমি বিল পে করবো কিভাবে? আজব তো, আমি কি বিল করেছি নাকি? বিল করো, খাবার অর্ডার করেছে ও, তাহলে আমি কেন বিল দিতে যাবো? ম্যাম আই এম সরি, তারপর আপনাকে বিলটা দিতে হবে। কি খপ্পরে পড়লাম আমি এখন, 5,000 টাকা আমাকে বিল দিতে হবে এখন। হ্যাঁ বাবা দিচ্ছি, প্লিজ জান আমি আসতেছি। সব কিছু গেল, এখন বিলটা আমাকে দিতে হবে।